ডেঙ্গু জ্বর যখন আজ থেকে যখন 8-10 বছর আগে আমার মনে আছে, আমি যখন মেডিকেল কলেজে ছিলাম তখন সমস্যার মধ্যে দেখা যায় যে তাদের আসলে একটা গর্ভধারণ এর জন্য একটি উপযুক্ত শারীরিক কাঠামো প্রয়োজন, ম্যাচিউরিটি প্রয়োজন। সেই ম্যাচিউরিটি কিন্তু 18 বছরের আগে হয় না। যাদের অভাব হয় তারাও কিছু ঝুঁকির মধ্যে থাকে। খিঁচুনি রোগ এর মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ। গর্ভধারণ এর সময় যদি কারোর খিঁচুনি হয় তখন এই খিঁচুনি রোগ কিন্তু প্রচণ্ড মর্মান্তিক একটি কুফল বয়ে আনতে পারে। এটাকে আমরা সাধারণত এক্লাম্পসিয়া বলে থাকি। এই এক্লাম্পসিয়া কিন্তু অত্যন্ত জটিল একটি রোগ। তো এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যেন 18 বছরের আগে আমরা কেউ বিবাহ না করি, আর ছেলেদের ক্ষেত্রে যেন কেউ 21 বছরের আগে বিবাহ না করে। এটা হলো মেডিকেল। এছাড়া সামাজিক, আর্থসামাজিক, সাংসারিক কত রকম চাপিত আছে। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রিয় শিক্ষার্থীদের মধ্যে থেকে শুনবো যে এতক্ষণ যে তোমরা শুনেছো আসলে তোমরা কি বুঝতে পেরেছো, ছেলে এবং মেয়েদের বয়সের যে সীমা এটা কত? বাল্যবিবাহে ছেলেদের বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং মেয়েদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর। আচ্ছা, প্রথমত ওর জন্য একটা ডেঙ্গু কিসের মাধ্যমে ছড়ায় সেটা একটু বলো আমাদেরকে। ডেঙ্গু সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশার মাধ্যমে ছড়ায়। এডিস মশা কোন সময়ে বেশি কামড়ায়? এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। দিনের বেলাতে বেশি কামড়ায়। তো যদি ডেঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য আমাদেরকে একটা পরামর্শ দেওয়া হয়েছে, তুমি কি সেটা আমাদেরকে বলতে পারবে? বাড়িতে থেকে প্রথমে প্যারাসিটামল বা নাপা সেবন করা যেতে পারে, তবে 3 থেকে 4 দিনের মধ্যে জ্বর না কমলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ। বেশি বেশি পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে, তরল খেতে হবে। খুব সুন্দর বলেছে, ওর জন্য একটা হাততালি। আচ্ছা, আর সারাদিন কান্নাকাটি চিল্লাপাল্লা করলে কেউ শুনবে? কি করতে হবে এখন? কি করতে হবে? পড়াশোনা করতে হবে। সেটাই যে এটা একদম চরম বাস্তবতা। দেখবে তোমার ফ্যামিলিতে যে বাচ্চাটা, ইভেন তোমার ক্লাসে যে বাচ্চাটা ভালো করছে, টিচাররা তাকে বেশি ভালোবাসছে। এটা কিন্তু বায়াসনেস।